শাহজাদপুরের উকিলপাড়ায় মামার ভাড়া বাসায় তরুণীকে নিয়ে সময় কাটাতে এসে ভাগ্নে আটক। শাহজাদপুরের উকিলপাড়ায় মামার ভাড়া বাসায় তরুণীকে নিয়ে সময় কাটাতে এসে ভাগ্নে আটক। তুমি তো করাই দিলে যে বাইরে, তাহলে এটা কি চলবে? ভাই বড় ভাই, এটা কিন্তু ভাই ঠিক না। সমস্যা নাই, বেশ আমার আত্মীয় হয়, তুমি ভাই এরকম লাগাইছে আও বাদ দাও। আচ্ছা, আপনাদের কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে? থানা পুলিশকে জানানোর মধ্যে কোনো কমপ্লেন আছে? কোনো অভিযোগ আছে নাকি আপনাদের কারো? ওনারা তো সবই দেখবে, সবকিছু দেখতেছে। আপনার কোনো অভিযোগ আছে নাকি, বা কোনো সমস্যা? আসলে সমস্যাটা কিভাবে কি হইলো এটা তো বুঝতে পারতেছি না। আপনাদের কি পুলিশের সহায়তা দরকার? কোনো দরকার আছে? অবশ্যই দরকার। কি হয়েছে বলেন। এই যে হয়েছে যেটা আমার ভাগিনা হয়, আমার ননদের ছেলে। তো ও হচ্ছে এই যে বিকাল বেলা, ওর বাড়িও এখানে সনদপুরেই, ওর বাসাও সনদপুরে। তো হচ্ছে একই স্কুলে পড়ে। ওর বলতেছে যে মামি, ওর বাসাও যেহেতু সনদপুরেই, আমরা এখানে ভাড়া আসছি, ওষুধ কোম্পানিতে আছে। তো আমাকে বিকাল বেলা বলতেছে যে মামি, আমার একটা ফ্রেন্ড আছে সামনে, আমি একটু দেখা করবো। তো আমি বলছি আচ্ছা যাও, ঠিক আছে। ও গেছে, যাওয়ার পর এখানেই থাকে? ঘুরতে আসছে, কিন্তু ওর বাড়ি শাহজাদপুর পর্যন্ত। কি হয় আপন মামি? আমার ননদের ছেলে এটা। আচ্ছা, তারপর? তো ও এই যে নিচে ওর হচ্ছে একটা ফ্রেন্ডে, মানে মেয়ে ফ্রেন্ড নিয়ে এসে আমাকে ওই যে বাসার সামনে এসে আমাকে কল দিচ্ছে যে মামি, আমি হচ্ছে আমার ফ্রেন্ডকে একটু নিয়ে আসবো, আপনাকে দেখতে চাইছে। ওকে নিয়ে, মানে আপনাকে নিয়ে অনেক গল্প টল্প করছি, তো আপনাকে একটু দেখতে চাইছে, এটা বলছে। গর্ব করছে মামনির ব্যাপারে আবার প্রশংসা করছে। তারপর? যাই হোক, এটা বলছে যে আপনাকে একটু দেখতে চাচ্ছে, ওই তো আসতে চাচ্ছে। পরে আমি বলছি না, আমার বাসায় কোনো মেয়ে আনা যাবে না। তারপরে ও অনেক রিকোয়েস্ট করছে যে মামি প্লিজ একবার শুধু আসি, 2 মিনিট শুধু, মনে করেন আপনাকে শুধু ওকে দেখায় নিয়েই চলে যাবো। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। নিচে বাসার নিচে কয়েকটা পোলাপান ছিল, ওদের ধরছে। এই তো তারপর থেকে ঝামেলা হচ্ছে। এখন ধরছে, এখন সে মেয়েটা কই? ওর বাসা কোন জায়গায় বলো? হ্যাঁ, বন্ধ করে হালাইছি, বন্ধ করে হালাইছি। তোর তো আগেই লিছি সারা, এটা হলো শো।